যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন জেডি ভান্স। মার্কিন প্রতিদ্বন্দ্বীদের শায়েস্তায় ডোনাল্ড ট্রাম্পের চেয়েও যেন বেশি সক্রিয় ভাইস প্রেসিডেন্ট। গেল শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মারমুখী বাক্যবাণে জর্জরিত করেছিলেন তিনি। এরপরই রাজনৈতিক মহলে এমন গুঞ্জন উঠেছে। স্পষ্টভাষী হিসেবে আলোচিত ভান্স একসময় ট্রাম্পের ঘোর বিরোধীও ছিলেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। What do you mean? I'm talking about the kind of diplomacy that's going to end the destruction of your country. গেল শুক্রবার হোয়াইট হাউসের রাষ্ট্রীয় অতিথি ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রতি বেশি চড়াও হয়েছিলেন কে? বৈঠকের ভিডিও ক্লিপে মনোযোগ দিলে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের আগেই ভলোদিমির জেলেনস্কিকে আক্রমণ শুরু করেছিলেন ভাইস প্রেসিডেন্ট। সফররত একজন রাষ্ট্রপ্রধানের উপর জেডি ভান্স যেমন আক্রমণাত্মক ছিলেন, সচরাচর একজন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেমনটা করেন না। এ ঘটনা দেখিয়ে দিল ভান্স তার পূর্বসূরীদের মতো আড়ালে থাকতে চান না। ভান্সের আচরণ এমন ইঙ্গিত দেয় সুযোগ এলে ট্রাম্পকে ছাড়িয়ে যাওয়ার দুঃসাহসও দেখাতে পারেন তিনি। তবে কি গোপনে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নই দেখছেন ভান্স? যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনেক প্রেসিডেন্ট প্রার্থীকেই শুরুতে অন্য কারো রানিং মেট হিসেবে দেখা গেছে। ভিপি হলেও তাদের সাধারণত প্রেসিডেন্টের পাশে চুপচাপ বসে থাকতেই দেখা যায়। যেমন ছিলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মৃদুভাষী পেন্সের সাথে ভান্সের পার্থক্য যেন আকাশ পাতাল। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেডি ভান্সের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে 2028 সালের নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ভান্স তার উত্তরসূরি হবেন কিনা তা নিশ্চিত করেননি। রাজনৈতিক মহলে ঠোঁটকাটা বক্তা হিসেবে পরিচিত জেডি ভান্স 8 বছর আগে ট্রাম্পকে গাধা বলে উপহাস করেছিলেন, তুলনা করেছিলেন হিটলারের সাথেও। কিন্তু 2022 সালে ওহাইওর সিনেট নির্বাচন ঘিরে সম্পর্ক গড়ে ওঠে ট্রাম্পের সাথে। একসময় ট্রাম্পের কট্টর সমালোচক হলেও তার মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন জেডি ভান্স। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।